আসসালামু আলাইকুম। আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, আমাদেরকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যেই পিরিয়ডগুলো আছে, ওই পিরিয়ডগুলো থেকে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়। যার কারণে আমাদেরকে প্রত্যেকটা পিরিয়ড সম্পর্কেই ইন ডিটেলস জানতে হয়। এই জন্য আমরা আজকে দি অগাস্টিয়ান এজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে কোন বিষয়ে আলোচনা করব? দি অগাস্টান অগাস্টান এজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই যে দি অগাস্টান এজ, এই এজটা কখন শুরু হয়েছিল অথবা এটার টাইম পিরিয়ড কি? তো বলা হয় এটার টাইম পিরিয়ড হচ্ছে 1700 টু 1750। ওকে, অনেকে 1745ও বলে থাকে। তো আমরা 1750 এটা ধরে আমরা পড়তেছি। তো এটা টাইম পিরিয়ড কত? 1700 টু 1750। তো এখন আমাদেরকে এই পিরিয়ডের ইন্ট্রোডাকশন করার জন্য চেষ্টা করতে হবে। তো আমরা এখানে কি লিখতে পারি? দি অগাস্টান এজ। দি অগাস্টান এজ refers to a period in English literature approximately approximately 1700 to 1745 or 1715। ওকে, তো আমরা এখানে কি লিখলাম? দি অগাস্টান এজ রেফার্স টু আ পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। অর্থাৎ ইংরেজি সাহিত্যে যে পিরিয়ডটা আছে, একটা পিরিয়ড, এটা কি করে? রেফার করে, টু রেফার্স। এই দি অগাস্টান এজ এটা কি করে? রেফার্স করে টু আ পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার approximately 1700 to 1745 or 1750। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পারি that is known for its, কেন এটা বিখ্যাত? for its emphasis on reason, এরপরে আপনি বলতে পারেন অর্ডার, এরপরে অ্যাকিউরেসি, হ্যাঁ, এরপর আপনি বলতে পারেন প্রিটেন্ড অ্যান্ড ক্লাসিক্যাল আইডিয়াস। তো এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা কেন বিখ্যাত অথবা কেন পরিচিত? এর কারণ হচ্ছে এটা রিজন, অর্ডার, অ্যাকিউরেসি মানে হচ্ছে নির্ভুলতা, হ্যাঁ, প্রিটেন মানে হচ্ছে আপনার সংযত করা। অর্থাৎ ক্লাসিক্যাল যে আইডিয়াটা ছিল বা ক্লাসিক্যাল গ্রিক অ্যান্ড রোমানের যে লিটারেচারগুলো ছিল, সেগুলো ফিরে আনার জন্য চেষ্টা করা হয়েছিল। এই জন্য এখানে প্রিটেন্ড এই শব্দটা ইউজ করা হয়েছে। তো প্রিটেন্ড অ্যান্ড দ্য ক্লাসিক্যাল আইডিয়াস, হ্যাঁ, তো এই জন্য এই পিরিয়ডটা কি বিখ্যাত অথবা পরিচিত। হ্যাঁ, ইন্সপায়ার্ড বাই দ্য ancient Greek, ancient Roman emperor, হ্যাঁ, অগাস্টাস টাইম। ওকে, তো এটা কেন বিখ্যাত? এটা বিখ্যাত এই কারণে যে প্রাচীন রোমানের যে রাজা এম্পায়ার, ওই রাজার যে অগাস্টাস টাইমটা আছে, ওই টাইমটা দ্বারা এখানে এরা এই যে রাইটারের, এই পিরিয়ড রাইটাররা ছিলেন, তারা অনুপ্রাণিত হয়েছিলেন। যার কারণে এই
যেই দি অগাস্টান এজ, এই এজটা শুরু হয়েছিল, এই জন্য এই টাইমটা কি বিখ্যাত। ইট ইজ অলসো নন, অথবা ইট ইজ অলসো কল্ড, ইট ইজ অলসো কল্ড দ্য নিউ ক্লাসিক্যাল এজ। ইট ইজ অলসো কল্ড দ্য নিউ ক্লাসিক্যাল এজ। এটা ছিল এই পিরিয়ডের ইন্ট্রোডাকশন। তো এখন আমাদেরকে এই পিরিয়ডের যে ফিচারগুলো ছিল সেগুলো সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি যে, আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখব দ্য কি পয়েন্টস in short and easy way. Key point in short and easy way. আমরা এখন কি পয়েন্টগুলো শর্ট এবং ইজি ওয়েতে আলোচনা করব যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো এখানে আমরা লিখব টাইম ফ্রেম। হ্যাঁ, ওকে, টাইম ফ্রেম আমরা কি লিখব, টাইম ফ্রেম। হ্যাঁ, আর্লি 18th century, আমরা রাফলি বলতে পারি 1700 to 1745 or 15, ওকে, 15 অথবা 1715। আমরা কি বলতে পারি, এটা রাফলি বলতে পারি। রাফলি বলতে মানে কি, আমরা আনুমানিক বলতে পারি। তো এটা ছিল টাইম ফ্রেম। হ্যাঁ, তো টাইম ফ্রেম আমরা কি লিখলাম, আর্লি 18th সেঞ্চুরিতে, মাঝামাঝিতে এই পিরিয়ডটা শুরু হয়েছিল। রাফলি আনুমানিক বলতে পারি আমরা 1700 to 1745 or 1750, ওকে। তো এখন আমরা এই পিরিয়ডের যে লিটারেরি যে ফিচার আছে সেই লিটারেরি ফিচার নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো লিটারেরি ফিচার্স, ওকে। তো নাম্বার 1, emphasize on reason, logic and clarity। অর্থাৎ এই পিরিয়ডে যে রাইটাররা ছিলেন বা যে সাহিত্যগুলো ছিল সেগুলো মধ্যে কি পাওয়া যেত, রিজন পাওয়া যেত, কারণ পাওয়া যেত, লজিক যুক্তি পাওয়া যেত, এবং ক্লিয়ারিটি সেগুলো স্পষ্ট ছিল, ওকে। এক নাম্বার ফিচার হচ্ছে এটা। নাম্বার 2, ফোকাস করা হয়েছিল, ফোকাস অন satire and social commentary, ওকে, সোশ্যাল কমেন্টারি। কিসের উপর ফোকাস করা হয়েছিল, স্যাটায়ার এন্ড সোশ্যাল কমেন্টারি, ওকে। তো এটা ছিল নাম্বার 2 লিটারেরি ফিচার। নাম্বার 3 কি হতে পারে, নাম্বার 3টা ইউজড করা হইতো, used of classical forms and models। হ্যাঁ, তো এটাকে বলা হয় imiting ancient Greek and Roman literature। এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার, এটা হচ্ছে এই জায়গায় ইউজ করা হয়তো। কি ইউজ করা হয়তো, ইউজড অফ ক্লাসিক্যাল ফর্মস অ্যান্ড মডেলস। অর্থাৎ এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার যে ফর্মগুলো ছিল এবং তাদের যে মডেলগুলো ছিল, এগুলো এই লিটারেচার রাইটাররা তাদের রাইটিংয়ে ইউজ করতেন। এই জন্য এখানে বলা হইতেছে ইউজড অফ ক্লাসিক্যাল ফর্মস অ্যান্ড মডেলস, ইমিটিং অর্থ অনুকরণ করছিলেন এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার, ওকে। তো নাম্বার 4 কি হইতে পারে, নাম্বার 4 হইতে পারে যে পোয়েট্রি
তারপর essay and prose were high valued কি বলা হয়েছে পোয়েট্রি এসেস এন্ড প্রোজ ওয়ার হাই ভ্যালুড এটা ছিল লিটারারি ফিচার্স তো লিটারারি ফিচার্স এর পরে আমাদেরকে ইম্পর্টেন্ট রাইটারদের নিয়ে আলোচনা করতে হবে ইম্পর্টেন্ট রাইটাররা কারা ছিলেন তো নাম্বার 1 যিনি ছিলেন ওনাকে বলা হয় আলেকজান্ডার পপ তো আমরা এখানে লিখতেছি ইম্পর্টেন্ট writers okay important writers number 1 alexander pope যিনি বিখ্যাত ছিলেন কেন essays and satire like the rape of the look like the rape of the look এটা ছিল এই আলেকজান্ডার পপ এই আলেকজান্ডার পপের বিখ্যাত একটা ওয়ার্ক হ্যাঁ তো নাম্বার 2 যিনি ছিলেন তিনি ছিলেন জোনাথান সুইফট হ্যাঁ তো তিনিও বিখ্যাত ছিলেন নাম্বার 3 যিনি ছিলেন তিনি ছিলেন জোসেফ এডিসন and রিচার্ড স্টিল হ্যাঁ তো এরা কেন বিখ্যাত ছিলেন essays and periodical essays and periodicals হচ্ছে দৈনন্দিন একটা পত্রিকা তো এই পত্রিকার জন্য তারা কি ছিলেন বিখ্যাত ছিল যেটা নাম ছিল স্পেকটেটর হ্যাঁ ওকে তো এটা ছিল ইম্পর্টেন্ট রাইটার্সদের বিষয়ে কিছু আলোচনা করা হইলো তো নাম্বার 1 কে ছিলেন আলেকজান্ডার পপ জোনাথান সুইফট জোসেফ এডিসন এন্ড রিচার্ড স্টিল এরা দুইজন মিলে তৎকালীন সময়ে স্পেকটেটর নামক একটা পত্রিকা পরিচালনা করতেন এই জন্য তাদের দুজনের নাম একসাথে করা হয়েছে তো এরা ছিল ইম্পর্টেন্ট রাইটার্স তো এখন আমাদের আলোচনা করতে হবে এই পিরিয়ডের থিমগুলো নিয়ে মেইন থিম হ্যাঁ ওকে ফেমাস রাইটার্স তার মেইন থিমস তো এই পিরিয়ডের মেইন থিমস কি ছিল মেইন থিমস নাম্বার 1 কি থিম ছিল নাম্বার 1 এখানে সোসাইটি ম্যানার্স এরপরে আপনার সোসাইটি ম্যানার্স politics and social manner politics and human follies তো এটা ছিল মেইন থিমের একটা অংশ এখানে সোসাইটি ম্যানার পলিটিক্স হ্যাঁ এন্ড হিউম্যান ফলিস গুলো ইউজ করা হইতো নাম্বার 2 এখানে ইউজ করা হইতো critic of corruption critic of corruption and pretension
ওকে, প্রিটেনশন, ক্রিটিক অফ করাপশন অ্যান্ড প্রিটেনশন এখানে ইউজ করা হতো। তো থিম হিসেবে কি ইউজ করা হতো? সোসাইটি, ম্যানার্স, পলিটিক্স অ্যান্ড হিউম্যান ফলিশ, এগুলো ইউজ করা হতো। ক্রিটিক অ্যান্ড করাপশন অ্যান্ড পটেনশন, তৎকালীন সময়ে যে পটেনশন মানে হচ্ছে বন্ডামি, হ্যাঁ বন্ডামি, হ্যাঁ হিউম্যান ফলিশ মানে মানুষের যে হিউম্যানদের যে দুর্বলতাগুলো ছিল এগুলো এগুলো নিয়ে এই এই পিরিয়ডের মেইন ফিচারগুলো সাজানো হয়েছিল। তো এটা ছিল এই 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 যেই আমরা অগাস্টান এজ পড়লাম, এই অগাস্টান এজ এ ফিচার। আর এগুলো যদি আমরা ইন শর্টে কনক্লুশন হিসাবে আলোচনা করি তাহলে আমরা লিখতে পারি দি অগাস্টান এজ ইজ আ পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। দি Augustan age is a the Augustan age is a period of English literature. Okay, English literature. So the Augustan age is a period of English literature that valued reason, এরপর আপনার লজিক, এরপর আপনি বলতে পারেন রিজন, লজিক, ক্লাসিক্যাল স্টাইল, হ্যাঁ ক্লাসিক্যাল স্টাইল, এগুলোর জন্য কি ছিল এই পিরিয়ডটা বিখ্যাত ছিল। অ্যান্ড স্যাটায়ার হ্যাঁ and satire with writers like Pope, Swift, Edison, and still leading the way. এখানে কি শিখলাম? দ্য অগাস্টান এজ ইজ আ পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার দ্যাট ভ্যালিউড রিজন, লজিক, ক্লাসিক্যাল স্টাইল অ্যান্ড স্যাটায়ার উইথ রাইটার্স লাইক পপ, সুইফট, এডিসন অ্যান্ড স্টিল লিডিং দ্য ওয়ে। এরা কি করতো? এই পিরিয়ডটাকে লিডিং দিত বা নেতৃত্ব দিত। তো আমরা কি শিখলাম? দি অগাস্টান এজ ইজ আ পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার that valued reason, logic, classical style, and satire with writers like Pope, Swift, Edison, and Steele. এরা কি করতো? এই পিরিয়ডটাকে নেতৃত্ব দিত এদের মাধ্যমে। তো এটা ছিল এই পিরিয়ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা। আমরা চেষ্টা করি আপনাদেরকে খুব সহজেই যেন আপনারা বুঝতে পারেন, এই জন্য খুব সহজেই আপনাদের সাথে ডিসকাস করার জন্য চেষ্টা করি। আশা করি এই ভিডিওতে আপনারা অনেক উপকৃত হন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদেরকে সাবস্ক্রাইবও করা দরকার নাই, আপনারা শুধু দোয়া করেন। আল্লাহ হাফেজ।